রেডি? কি তারা তুমি ভুল বুঝতেছ? ও যাওয়ার আগে চিঠিটা আপনাকে দিতে বলছি। মনের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কখনো জানতেও চাইনি তুমি কেমন, কিন্তু তুমি এমন একটা কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক, আমি চলে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে, আর কখনো তোমার সাথে দেখা হবে বলে আমার মনে হয় না। তুমি ভালো থেকো। তানহাদের বাসাটা কোথায় একটু বলতে পারবেন? তানহা? এই গ্রামে তো তানহা দুইটা। কোন তানহারে খুঁজতেছো? ও ঢাকাতে পড়ালেখা করতো, এখন গ্রামে চলে আসছে। চুপ কর। তানহার কাছে তোমাদের কি? আমরা তানহার ফ্রেন্ড, ওর ক্লাসমেটস। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও তানহার বন্ধু না? তোমরা আসছো, আমি অনেক খুশি হয়েছি। আমি তানহারে বলছি তো, তোর বন্ধু বান্ধব থাকলে তাদের ডাক দে, ওরা আসুক। এত অ্যারেঞ্জমেন্ট কিসে? মানে কালকে বিয়ে হচ্ছে? আর কয় কি? তানহার বিয়া? আসলে কি আঙ্কেল, আমরা অনেক জার্নি করে আসছি তো, ওর হয়তো মনে নাই। তুমি নিজেই মানে প্রপোজ করছো, আমি নিজের চোখে দেখছি। এইটা আমার গ্রামের বাড়ি, এখানে আমাকে একটা মান সম্মান আছে। আর তুমি না আমার শাশুড়িকে চিনো না, ওরা সবকিছু করতে পারে। আমি তোমার জন্য এখানে কোন রকম সিন ক্রিয়েট চাইছি। তুমি এখন আমার বাস থেকে যাবা। বলা শেষ? আই লাভ ইউ। তোমার চাচা কি করবে? মারবে? মেরে ফেলবে? মারুক, আমি এখন তোমারে বলতেছি না আই লাভ ইউ, দরকার তাদের সামনে যে বলবো আই লাভ ইউ। কিন্তু আমি তোমারে ভালোবাসি না। আমরা জাস্ট একটা গেম খেলছিলাম, আর সেই মুহূর্তে তুমি চলে এসেছো। তুমি যা দেখেছো কোনো কিছুই সত্যি ছিল না, সবটাই সাজানো ছিল। রাফসান আসলে সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসে। দেখছিস, দেখ, আমি বলেছিলাম না ওরা খালি ফ্রেন্ড, তাছাড়া কিছু না। সেদিনের ঘটনার পর থেকে রাফসানার আগের মতো নাই। ও আমাদের সাথে ঠিক মতো কথা বলে, সবসময় চুপচাপ থাকে। আরো তোমাকে ভালোবাসে, সত্যিকার ভালোবাসার জন্যই ঢাকার থেকে এত দূরে আসছেন, তোমার জন্য। তানহা, তুমি জাস্ট একটাবার ভেবে দেখো আমরা কত কষ্ট করে সেই ঢাকা থেকে আসছি জাস্ট তোমার জন্য।